জিরার সাথে কি খেলে পেটের চর্বি দ্রুত কমে যায়? লবঙ্গ, আদা, হলুদ নাকি দুধ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে আদা খেলে। কোন ফল খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে যায়? আনারস, পেয়ারা, কমলা নাকি তরমুজ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কমলা খেলে। পরে প্রশ্ন, কোন ডালের স্যুপ খেলে মানুষের মুখের রুচি ফিরে আসে? মসুর ডাল, খেসারির ডাল, মুগ ডাল নাকি ছোলা ডাল? এখানে সঠিক উত্তরটি হচ্ছে মুগ ডাল। মানবদেহে কোন অঙ্গে রক্ত পাওয়া যায় না? কানে, নাকে, কর্নিয়ায় নাকি দাঁতে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কর্নিয়াতে। পরে প্রশ্ন, ফুচকা বেশি খেলে কোন রোগ হতে পারে? ওজন কমে, ওজন বাড়ে, আলসার নাকি গ্যাস্ট্রিক হয়? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ওজন কমে যায়। পরে প্রশ্ন, গরমে লাউ খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায়? ক্যান্সার, আলসার, কোষ্ঠকাঠিন্য নাকি ডায়াবেটিস? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যায়। পরে প্রশ্ন, কোন দেশে কন্যা সন্তান জন্ম দিলে সরকার থেকে পুরস্কার দেওয়া হয়? রাশিয়ায়, আমেরিকায়, সুইজারল্যান্ডে নাকি নিউজিল্যান্ডে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে সুইজারল্যান্ডে। কোন ফল সিদ্ধ করে খাওয়ালে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়? আপেল, কমলা, ডালিম নাকি আঙ্গুর? এখানে সঠিক উত্তরটি হচ্ছে আপেল খেলে। গরমে কোন ধরনের খাবার খেলে শরীর সুস্থ থাকে? ঝাল খাবার, টক খাবার, মিষ্টি খাবার নাকি তেতো খাবার? এখানে সঠিক উত্তরটি হচ্ছে টক খাবার। কোন প্রাণীর রক্তের রং সবুজ হয়? অক্টোপাস, মাকড়সা, কচ্ছপ নাকি গিরগিটি? এখানে সঠিক উত্তরটি হচ্ছে গিরগিটি। কোন দেশের মানুষেরা গোবর থেকে তেল তৈরি করেছে? রাশিয়াতে, ভারতে, আমেরিকায় নাকি জাপানে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে জাপানে। কোন দেশের ট্রেন 1 মিনিটও লেট করে পৌঁছায় না? জাপানের, চীনের, জার্মানির নাকি আমেরিকার? এখানে সঠিক উত্তরটি হচ্ছে জাপানের। পরে প্রশ্ন, মাংস দীর্ঘদিন ফ্রিজে রাখলে কোন মারাত্মক রোগটি হয়ে থাকে? ক্যান্সার হয়, টিউমার হয়, ফুড পয়জিং হয় নাকি কিডনিতে পাথর হয়? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফুড পয়জনিং হয়। কোন ফল খেলে গলার স্বর মিষ্টি হয়ে থাকে? আপেল, কমলা, আঙ্গুর নাকি ডালিম? এখানে সঠিক উত্তরটি হচ্ছে আঙ্গুর খেলে। পরে প্রশ্ন, কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়? আনারস, কাঁঠাল, আম নাকি কলা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলা খেলে। কোন শাক খেলে মাতৃদুগ্ধের উৎপাদন বেড়ে যায়? কলমি শাক, পালং শাক, কচু শাক নাকি লাল শাক? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলমি শাক খেলে।
ঘন ঘন প্রস্রাবের সমস্যা হলে কী খেলে সেরে যায়? জিরা পানি, থানকুনি পাতা, সজনে পাতা নাকি লবঙ্গ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে সজনে পাতা। পরে প্রশ্ন, খাবার খাওয়ার পর কি করা মানুষের জন্য সবথেকে বেশি ক্ষতিকর? হাঁটাহাঁটি করা, গল্প করা, শুয়ে পড়া নাকি পানি খাওয়া? এখানে সঠিক উত্তরটি হচ্ছে শুয়ে পড়া। পরে প্রশ্ন, খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে হজম শক্তি বৃদ্ধি পায়? থানকুনি পাতা, পেয়ারা পাতা, তুলসী পাতা নাকি নিম পাতা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেয়ারা পাতা। পৃথিবীর সবচেয়ে পরিষ্কার দেশ কোনটি? সুইজারল্যান্ড, আইসল্যান্ড, ডেনমার্ক নাকি ফ্রান্স? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডেনমার্ক। কোন প্রাণীর শরীরে সবথেকে বেশি হাড় আছে? হাতি, পাইথন, শিয়াল নাকি মানুষ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাইথন। কোন প্রাণীকে বোবা প্রাণী বলা হয়? বিড়ালকে, ইঁদুরকে, হাতিকে নাকি জিরাফকে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে জিরাফকে। খালি পেটে কি খেলে রক্ত পরিষ্কার হয়ে যায়? আদার রস, লেবু পানি, কাঁচা হলুদ নাকি পেঁয়াজের রস? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঁচা হলুদ। কোন চালের ভাত খেলে দ্রুত ওজন কমে যায়? লাল চাল, সাদা চাল, মোটা চাল নাকি চিকন চাল? এখানে সঠিক উত্তরটি হচ্ছে লাল চালের ভাত খেলে। পরে প্রশ্ন, কাঁচা পেঁপের তরকারি খেলে কোন রোগ ভালো হয়ে যায়? ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার নাকি বদহজম? এখানে সঠিক উত্তরটি হচ্ছে বদহজম। হাঁচি দেওয়ার সময় আমাদের শরীরের কোন অঙ্গ কাজ করা বন্ধ করে? চোখ, হৃৎপিণ্ড, নাক নাকি কান? এখানে সঠিক উত্তরটি হচ্ছে হৃৎপিণ্ড। পরে প্রশ্ন, কোনো ব্যক্তিকে সুস্থ থাকতে হলে কত ঘন্টা পর পর খাবার খাওয়া উচিত? 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা নাকি 5 ঘন্টা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে 4 ঘন্টা। পরে প্রশ্ন, প্রস্রাব হলুদ হলে কি খাওয়া উচিত? ডিম, দুধ, পানি নাকি মধু? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পানি খাওয়া উচিত। পরে প্রশ্ন, প্রতিদিন একটি লবঙ্গ খেলে শরীরের কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায়? ক্যান্সার, ডায়াবেটিস, পেটের সমস্যা নাকি দাঁতের সমস্যা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেটের সমস্যা ও দাঁতের সমস্যা দুটি ভালো হয়ে যায়। আজকের সর্বশেষ প্রশ্ন, কিসের বীজ খেলে পুরুষের শক্তি 50 গুণ বেড়ে যায়? কাঁঠালের বীজ, তেঁতুল বীজ, কুমড়োর বীজ নাকি পেঁপের বীজ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কুমড়োর বীজ খেলে। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।